ঠিকঠাক আছে তো একদম? কে কে এসছিস? শাবনুর, তানজিৎ, বাবিলা, বর্ষা কই? আছিস? তো দেখ, কিন্তু পেন ট্যাবে কাজ করছে না কেন? হ্যাঁ, পেন ট্যাবে কাজ করছে না কেন রে? আচ্ছা না, তাহলে শুরু করে দিলাম। দেখ, সূত্রগুলো আরেকবার দেখে নে। হ্যাঁ, সূত্রগুলা কি ছিল? ব্যাস সমান কি ছিল? ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ, আর পরিধি সমান 2 পাই আর। 2 পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ। ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই এর মান 22/7 আর আর স্কয়ার ব্যাসার্ধের স্কয়ার হলো। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেখ এখানে কি, ব্যাসার্ধ যদি ব্যাসকে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ব্যাসার্ধ পাওয়া যাবে। অথবা পরিধির এখান থেকে, এখানে যেহেতু ব্যাসার্ধ আছে আর এই যে ব্যাসার্ধ আছে, এখান থেকে ব্যাসার্ধ বের করা যাবে। ক্ষেত্রফলে ব্যাসার্ধ আছে, এখান থেকে ব্যাসার্ধ বের করা যাবে। মানে তিনটি জিনিস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। ঠিক আছে? আর কি, বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে পারবো। বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে হলে কি কি লাগবে? পরিধি দেওয়া থাকলে বের করতে পারবো, অথবা ব্যাসার্ধ দেওয়া থাকলে বের করতে পারবো। আর কি জানা লাগবে? কোণটা, মানে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা জানা লাগবে। কথা বুঝোই না নাকি একবারে? চিল্লাছো কেন করি? আর কি, বৃত্তকলার ক্ষেত্রফল। ক্ষেত্রফলে দেখ, এখানে থিটা, থিটা মানে কোণটা জানা লাগবে। এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এখানে, ঠিক আছে? কোন বৃত্তকলা যে কোণটা উৎপন্ন করছে এই কোণটার মানে জানা লাগবে, আর ব্যাসার্ধ জানা লাগবে। ঠিক আছে? আর অর্ধবৃত্তের ক্ষেত্রে, অর্ধবৃত্তের পরিধি হচ্ছে 36/7 ইন্টু ব্যাসার্ধ। ফর্মুলাগুলো তো আগের দিন বলা হয়েছে। দেখার পরে অঙ্ক শুরু করি। দেখ, 8 নম্বর, 7 পর্যন্ত হয়েছিল আগের দিন। কি বলছে? পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। আর আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার, 60 মিটার ও 42 মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে আয়তক্ষেত্রাকার মাঠটির। আর জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে? মানে ছবিটাই যে এইরকম, এটা হচ্ছে আয়তাকার মাঠটা, যে মাঠটার কথা বলেছে। এর প্রস্থ হচ্ছে 42 মিটার, এদিকটা প্রস্থ, আর দৈর্ঘ্য 60 মিটার। এই যে এইটা হচ্ছে জলাশয়টা, এটা হচ্ছে জলাশয়। তো এই জায়গাটা বাদে বাকি জায়গাটায় ঘাস লাগাবে। আর এই জায়গাটা কি, বাকি জায়গাটা মানে আমাকে ক্ষেত্রফল বের করা লাগবে। এবার ক্ষেত্রফল কিভাবে বের করবো? পুরো আয়তক্ষেত্রাকার মাঠটার ক্ষেত্রফল বের করবো, দিয়ে সেখান থেকে এই বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব। তাহলে আমার দুটো জিনিসের ক্ষেত্রফল বের করা লাগবে, এক আয়তক্ষেত্রাকার এই মাঠটার, আর এই বৃত্তাকার জলাশয়টার। আর আয়তক্ষেত্র মাঠের ক্ষেত্রফল সমান কি, আমরা কি জানি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দুটো জিনিস জানা লাগবে। তো দেখ, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? 22/7 গুণ ব্যাসার্ধ তার স্কয়ার। তো বৃত্তের দেখ ব্যাসার্ধ দেওয়া আছে জলাশয়টার, তাহলে আমরা দুটোই ক্ষেত্রফল বের করতে পারবো। একদম সহজ অঙ্ক। তাহলে প্রথমে আমরা কি করব? আয়তাকার মাঠটার ক্ষেত্রফল বের করব, তারপরে বৃত্তাকার জলাশয়টার ক্ষেত্রফল বের করব, দিয়ে বিয়োগ করে দেবো। দেখ যেটা দিয়েছে,
ক্লাবের আয়তাকার মাঠটির দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 42 মিটার। যেটা দিয়েছে লিখে নিলাম। আমাদের মাঠটির ক্ষেত্রফল 60 গুণ 42 সমান, এটা গুণ করলে 2520 বর্গ মিটার হবে। ঠিক আছে, তাহলে মাঠটার ক্ষেত্রফল হলো এইটা। এবার বৃত্তাকার জলাশয়টির ব্যাসার্ধ 14 মিটার। বৃত্তাকার জলাশয়টির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র এই যে দেওয়া আছে, ক্ষেত্রফল সমান 22/7 ইন্টু ব্যাসার্ধ তার স্কোয়ার। তো 22/7 লিখলাম, গুণ ব্যাসার্ধ স্কোয়ার আছে তাই দুবার দেখ, ব্যাসার্ধ কত? 14 মিটার, তাহলে 14 গুণ 14। আর এটা দেখ কাটবে 7 দুগুণে 14, 22 গুণ 14 গুণ 2, এই তিনটি গুণ করার পরে 616 বর্গ মিটার হবে। তাহলে দেখ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 2520 আর জলাশয়টার ক্ষেত্রফল জলাশয়টার ক্ষেত্রফল 616 বর্গ মিটার। জলাশয়ের ক্ষেত্রফল 616 বর্গ মিটার। কে কেটে দিয়েছিল ফল? দেখ এবার দুটোর আমি ক্ষেত্রফল পেয়ে গেছি, এবার কি বিয়োগ করব? এই যে জলাশয় বাদে মাটির ক্ষেত্রফল 2520 বিয়োগ 616, এবার বিয়োগ করে 1904 বর্গ মিটার। এবার এইটা ঘাস লাগাবে, আর 1 বর্গ মিটার ঘাস লাগাতে কত খরচ হবে? 75 টাকা। তাহলে 1904 বর্গ মিটার ঘাস লাগাতে নিশ্চয়ই গুণ করতে হবে, তাই এখানে গুণ করা হয়েছে 1904 কে 75। 1 বর্গ মিটারে 75 টাকা, তাই 75 দিয়ে গুণ। ঠিক আছে, আর এটা হলো ক্ষেত্রফল, মানে যে জায়গাটা ঘাস লাগাবে জলাশয় বাদে, জলাশয় বাদে বাকি যে জায়গাটা ঘাস লাগাবে, এই যে সবুজ জায়গাটা ছবিতে দেখা যাচ্ছে, সবুজ জায়গাটা এটা ঘাস লাগাবে। ঠিক আছে, এটা জলাশয়টা বাদে 1 বর্গ মিটারে 75 টাকা বলেছে, তাই 75 দিয়ে গুণ খরচ দিয়ে গুণ করে 1,42,800 টাকা খরচ হবে। বিরাট বড় লোক ওরা, ক্লাবটা। ঠিক আছে, বোঝা গেল? কোনো সমস্যা নাই তো? একদম সহজ অঙ্ক না? দেখ কিছু করতে হচ্ছে না, কেবলমাত্র দুটোর ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বের করতে হলে যেগুলো দরকার সেগুলো দেওয়া আছে। আয়তক্ষেত্রটার ওটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, একদম সহজ। ক্ষেত্রফল বের করে বিয়োগ করে দিয়ে 75 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল। তারপর এটা দেখ, এটাকে বলছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। এইটা সবুজ, এটা হচ্ছে পার্ক, আর এর বাইরের দিকে 7 মিটার চওড়া। 7 মিটার চওড়া মানে এইটা হচ্ছে 7 মিটার। 7 মিটার চওড়া, যে হলুদ রংটা দেখছেন ওটা রাস্তা। 7 মিটার চওড়া একটি রাস্তা আছে। আর বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার। এই যে বৃত্তাকার পার্ক, এই পরিধিটা হচ্ছে, এই পার্কের পরিধিটা হচ্ছে 352 মিটার। বলছে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমাকে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, আর কি জিজ্ঞেস করছে? প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে? দুটো জিনিস বের করতে বলছে আমাকে। 1 নম্বর হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে, আর রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, এবার দেখ আমার কি জানা লাগবে? ব্যাসার্ধ জানা লাগবে, তাই তো? আমি যদি এই যেহেতু এটা বলয় আকার, দেখ রাস্তাটা বলয়, বৃত্তাকার বলয়, বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল হচ্ছে, এই সূত্র হচ্ছে ক্ষেত্রফলের পাই, মানে বহির ব্যাসার্ধ স্কয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ। বহির ব্যাসার্ধ বলতে বাইরে, এখানে এটা কেন্দ্র আছে, এখান থেকে এটা হচ্ছে বহির ব্যাসার্ধ, আর অন্তর ব্যাসার্ধ হচ্ছে এইটা। মানে অ্যাকচুয়ালি আমরা কি করব, এই যখন বহির ব্যাসার্ধটা নিব, দেখ পুরোটা, আর এটাকে ব্যাসার্ধ ধরে ক্ষেত্রফল বের করলে কি পুরোটার ক্ষেত্রফল বেরাবে, এটা পুরোটার ক্ষেত্রফল বেরাবে। আর ওইটা থেকে আমি যখন এইটা, এই অন্তর ব্যাসার্ধ মানে পার্কটার ব্যাসার্ধ ধরে যখন আমি ক্ষেত্রফলটা বের করব, যে এটা যদি ভেতরে এটা যদি বাদ দিই, তাহলে দেখ রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তো এটা আমরা কি করবো, একবারে করে দেবো। ঠিক আছে, মানে বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার মাইনাস বড় আর স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। আর বড় আর হচ্ছে বহির ব্যাসার্ধ মানে এই পর্যন্ত বাইরের, আর ছোট আর হচ্ছে অন্তর ব্যাসার্ধ। ঠিক আছে, ছোট আরটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ মানে এইটুক, আর এইটা হচ্ছে বহির ব্যাসার্ধ। ঠিক আছে, আমাদেরকে দেখে এই ব্যাসার্ধ দুটো জানা লাগবে, ব্যাসার্ধ দুটো জানা লাগবে আমাদেরকে। তো দেখ এখানে দেখ রাস্তাটা 7 মিটার চওড়া, মানে এইটা হচ্ছে 7 মিটার চওড়া। এবার এই অন্তর ব্যাসার্ধটা যা হবে,
তার সঙ্গে 7 যোগ করে দিলে আমরা বহির্ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে হবে অন্তর্ব্যাসার্ধ এইটার। আর এইটার ব্যাসার্ধটা দেখ দেওয়া আছে, এটা তো পার্ক, ভেতরে এটা পার্ক, পার্কের পরিধি দেওয়া আছে। আমরা দেখ পরিধি থেকে ব্যাসার্ধ সূত্র জানি তো, ব্যাসার্ধ সমান পরিধি গুণ 7/44। ঠিক আছে, এটা হচ্ছে পরিধি থেকে ব্যাসার্ধের বের করার সূত্র। আমরা এখান থেকে দেখ ব্যাসার্ধটা পেয়ে যাব, দিয়ে এখানে বসিয়ে দেবো। তার সঙ্গে দেখ ছোট আর এর মান হবে যেটা পাবো সেটা, এই ভেতরটা হচ্ছে ছোট আর, ঠিক আছে, তার সঙ্গে 7 যোগ করে দিব, মানে ছোট আর তার সঙ্গে 7 যোগ করলে কি পাওয়া যাবে, বড় আরটা পাওয়া যাবে। তাহলে দুটো আর এর মান পেয়ে যাবো আমরা এখানে, বড় আরও পাবো ছোট আরও পাবো, এখানে বসিয়ে দিব। আর পায়ের মান তো জানি 22/7, তাহলে হয়ে যাবে অঙ্কটা। দেখ কি বলছে, বৃত্তাকার প্রাচীর পরিধি 352 মিটার, এটা দেওয়া আছে। বই সামনে নিয়ে বস, ঠিক আছে, বইটা 352 মিটার এটা দেওয়া আছে পরিধি। তাহলে ব্যাসার্ধ বের করব। তাহলে পার্টির ব্যাসার্ধের সূত্র কি, এই যে পরিধি গুণ 7/44। তাহলে পরিধি কত, 352, পরিধি 352 গুণ 7 নিচে 44। এবার এটা কাটাকুটো কর, 11 দিয়ে কাট, 4 11 44, এটা 11 দিয়ে কাটলে 3 11 33, থাকলো কত 3, মানে 32, 22, 2 থাকছে 22, 11 দুগুণে 22, আর 4 আসতে 32, তাহলে 8 গুণ 7, 7 আসতে 56 মিটার। তাহলে পার্কের ব্যাসার্ধ পাওয়া গেল 56 মিটার, মানে এইটা, এই ভেতরের এইটুক পাওয়া গেল 56 মিটার, তার সঙ্গে 7 যোগ করলে পুরোটা পাওয়া যাবে। এবার দেখ তাহলে রাস্তা সহ পার্কটির ব্যাসার্ধ 56 যোগ 7, মানে বহির্ব্যাসার্ধ এটা 63 মিটার। এবার রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটি বলয়, যে বলয়ের মতো দেখ, মানে ওইটাকে বলয় বলছে, ঠিক আছে, বৃত্তাকার বলয়। এখানে দেখ বড় আর এর মানও জানি, ছোট আর এর মানও জানি। বড় আর হচ্ছে 63 আর ছোট আর হচ্ছে 56, এক বসাচ্ছি। পায়ের মান কত, 22/7, এই যে পাই আছে না, পায়ের মান 22/7, আর স্কোয়ার আছে তাই দুবার লিখেছি, 63 গুণ 63 মাইনাস ছোট আর স্কোয়ার, ছোট আর এর মান 56, 56 বেরিয়েছে, 56 গুণ 56। এবার দেখ 22/7 থাকলো, 63-কে 63 করলে 3969, আর 56 3136। আর এটা বিয়োগ করতে হবে, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 833 হবে। আর এটাকে দেখ 7 দিয়ে যদি কাটি আমি, 7 একে 7 থাকলো 1, আবার 7 একে 7 থাকছে 9, 7 9 63, 119-কে 22 দিয়ে গুণ করলে এটা হবে। তাহলে ক্ষেত্রফল পাওয়া গেল। আমাকে দুটো জিনিস বের করতে বলেছিল, এটা রাস্তার ক্ষেত্রফল, এটা 1 নম্বর, আর একটা দেখ কত খরচ হবে। এবার ঢালাই করবে, মানে বাধাই করবে, পুরো রাস্তাটা বাধাই করবে, বাধাই করবে পুরো রাস্তাটা বাধাই করবে। দেখ এই যে এটা, এই হলুদ কালার যেটা, এটা রাস্তা, পুরো রাস্তাটা বাধাই করবে, তার মানে কি এটা ক্ষেত্র তো, জায়গা তো। ফোন কাটছে কিভাবে রে বারবার? হ্যাঁ দেখ, হ্যাঁ দেখ আমি বুঝতে পেরেছি, অসুস্থ প্রাইভেট কামাই সেজন্য বুঝতে পেরেছিল, আর আর হাত দেখা যাবে না, ব্যান্ডেজ, সবাই ভয় করছে, হাত লুকিয়ে রাখ। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, যে অসুস্থ সেজন্য পড়া কামাই। আর কি নালে, দেখ তাহলে দেখ রাস্তা হচ্ছে হলুদ, হলুদ এই পোর্শনটা হচ্ছে রাস্তা, ঠিক আছে, এই হলুদ এটা দেখতে পাচ্ছিস, হলুদ এইটা হচ্ছে রাস্তা। এবার এইটা বাধাই করবে, মানে পুরোটা, পুরো ক্ষেত্র জায়গা, তাই তো। তাহলে কি করতে হবে, এটাকে 20 টাকা হিসাবে দেখ ওটাকে গুণ করবো আমি। তাহলে ক্ষেত্রফল পেয়েছি এটা, সেটাই 20 দিয়ে গুণ, দিয়ে গুণ করে এটা এসছে। হ্যাঁ, ডান দিকটা, ডান দিক কোনটা বলছিস, এইটা, তোর বাদিক কোনটা, এইটা, এই দিকটা, দাঁড়া,
সমস্যা হলে বলবেই, আর না হয় ইউটিউব তো আছে, দেখে নেবে। বোঝা গেল? অঙ্কটা সহজ না একদম? তাহলে প্রথম আমাকে কি করতে হলো, ব্যাসার্ধটা, ব্যাসার্ধ বের করার সূত্র জানি, পরিধি দেওয়া আছে, অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম। রাস্তাটা 7 মিটার চওড়া বলেছে, রাস্তাটা 7 মিটার চওড়া বলেছে, তাহলে বহির্ব্যাসার্ধ 7 যোগ করে দেবো, হয়ে গেল। এখানে 7 যোগ করা আছে, বহির্ব্যাসার্ধ পেলাম। এখান থেকে দেখ ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটা ক্ষেত্রফলের সূত্র, বলয়ের ক্ষেত্রফলের সূত্র এটা বসে দিলাম। কিছুই নাই দেখ অঙ্কে, একদম সহজ। সময় আসেনি না? হ্যাঁ হ্যাঁ, সময় আসেনি, সময়া। ও, তো সমস্যা। হ্যাঁ দেখ, 10-এরটা কি বলছে, আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। এবার তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। এই যে এইটা হচ্ছে আনোয়ারা বিবির জমি, ঠিক আছে, অর্ধবৃত্তাকার, বৃত্তের অর্ধেক। এবারে চারিদিকে বেড়া দিয়েছে, মানে এই দিকটাতেও দিয়েছে, এই দিকটাতেও দিয়েছে, ঠিক আছে। এই যে পরিধি বলতে আমরা কি বুঝি, এই চারিদিকটাই তো বুঝি, আবার কি এই দিকটাও দিয়েছে। হ্যাঁ, বোঝা গেল? এটাতে কি পরিধি তো, মানে চারিদিক বলতে এটাই বোঝাচ্ছে। আর অর্ধবৃত্তের দেখ এখানে মোট টাকাটা খরচ, মোট খরচটা কত হয়েছে, 2,664 মোট টাকাটা দেওয়া আছে, আর 1 মিটারের টাকাটা দেওয়া আছে। তাহলে আগের একটা অঙ্ক করলাম না আগের দিন, মোট টাকাটাকে 1 মিটারের টাকা দিয়ে ভাগ করে দিলে আমরা পরিধিটা পেয়ে যাব। তাহলে কি করব, ভাগ করে দেবো, তাহলে পরিধি পেয়ে যাব। আর আমার দরকার দেখ, চাষ করবে মানে ক্ষেত্রফল, ক্ষেত্রটা দরকার আমার। চাষ করবে তো পুরো জমিটা, পুরো জমিটা চাষ করবে, ঠিক আছে, তার মানে ক্ষেত্রফলটা দরকার। আর ক্ষেত্রফলের সূত্র কি, এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 22/14 গুণ ব্যাসার্ধ তার স্কয়ার, মানে ব্যাসার্ধ জানা লাগবে। কি জানা লাগবে, ব্যাসার্ধ। এটা কিন্তু ব্যাসার্ধ দেওয়া নাই, তাহলে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ কোথায় পাবো, পরিধি থেকে ব্যাসার্ধ। দেখ এটা পরিধিটা সরাসরি দেওয়া না থাকলেও ইনডাইরেক্টলি দেওয়া আছে, ঠিক আছে, এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে আমরা পরিধি পাবো। তাহলে প্রথম আমার কি কাজ হবে, পরিধিটা বের করব। পরিধি, পরিধি থেকে আমরা কি করব, ব্যাসার্ধ বের করব, তারপরে ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলটাকে 32 টাকা দিয়ে গুণ করে দিব, 32 দিয়ে, তাহলে কত টাকা খরচ হবে পেয়ে যাব। পরিষ্কার? দেখ তাহলে, বলছে আনোয়ারা বিবির অর্ধবৃত্তাকার জমিটির চারিদিকে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে বেড়া দিতে খরচ হয়েছে এত, মানে যেটা দিয়েছিল আমি লিখে নিলাম। আর অতএব অর্ধবৃত্তাকার জমিটির পরিধি, দেখ মোট টাকাটাকে 1 মিটারের টাকা দিয়ে ভাগ করলে কত মিটার সেটা পাওয়া যাবে। তাহলে দেখ ভাগ করে দিছি, আর ভাগ করে 144 মিটার হচ্ছে, ঠিক আছে, ভাগ করে 144 মিটার। এবার তোরা এখানে কাটাকুটি যদি করার ইচ্ছা হয় কাটাকুটি করবি, আর না যদি রাফে ভাগ করিস রাফে করবি, যা ইচ্ছা, ঠিক আছে। দেখ 5 দিয়ে কাটলে 3×5 = 15, থাকছে 3, 5 7 35, এটা 5 দুগুণে 10, এটা কাটলে কিছু একটা হবে, যাই হোক 72 হবে, ঠিক আছে, দিয়ে 144। তাহলে ব্যাসার্ধ পাওয়া, দেখ পরিধি পাওয়া গেল 140 মিটার, আর ব্যাসার্ধ বের করব। তাহলে ব্যাসার্ধের সূত্র কি, অর্ধবৃত্তের পরিধি ইন্টু 7/36, ঠিক আছে, ন্যাচারাল সূত্র। হ্যাঁ হ্যাঁ, তো দেখ তাহলে অতএব অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধ 7/36 গুণ 144, ঠিক আছে। আর এটা কাটাকুটো কর, কত দিয়ে কাটবে, 12 12 144, 3 12 36, 3 4 12 হলো। তাহলে 4 7 28 মিটার, ব্যাসার্ধ পাওয়া গেল 28 মিটার। এবার কি বের করব, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, 22/7, এই 22/14 গুণ ব্যাসার্ধ তার স্কয়ার। এই যে তাহলে, মানে এটা অ্যাকচুয়ালি 14টাকে ভেঙে লেখা হয়েছে এখানে, ঠিক আছে, 7 দুগুণে 14, তাহলে যাতে কাটাকুটি করতে সুবিধা হয় সেজন্য বসে দেখ 22, তারপরে ব্যাসার্ধের স্কয়ার আছে না, ব্যাসার্ধের স্কয়ার, তো দেখ ব্যাসার্ধ কত, 28, 28 গুণ 28 লেখা হয়েছে। এবার কাটাকুটি কর, 4 7 28, 2 দুগুণে 4, ঠিক আছে, আর 22 28 আর 2 গুণ করলে 1232 বর্গমিটার। তাহলে জমিটার ক্ষেত্রফল পেলাম। আর 1 বর্গমিটারে কত বলেছে, 32 টাকা,
তাহলে মোট কত খরচ হবে? 1 বর্গ মিটারে 32 টাকা। তাহলে 1232 কি করতে হবে? গুণ করতে হবে নিশ্চয়ই। গুণ করা হয়েছে। অতএব ওই অর্ধবৃত্তাকার জমিটি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে চাষ করতে খরচ হবে 1232 গুণ 32। এই 32 কিসের জন্য লিখলাম? যেহেতু 1 বর্গ মিটারে 32 টাকা, তাই 32 দ্বিগুণ। 1 বর্গ মিটার যদি 30 টাকা বলতো তাহলে 30 দিয়ে গুণ করতাম, 25 টাকা বললে 25 দিয়ে গুণ করতাম। আর এটা হলো জমিটার ক্ষেত্রফল, যেহেতু চাষ করবে, পুরো জমির ক্ষেত্রটা চাষ করবে, তাই ক্ষেত্রফলকে গুণ করা হয়েছে। এবার ক্ষেত্রফল যা বেড়েছে তাই, ক্ষেত্রফল 1232 বেড়েছে, 1232 কে গুণ, ক্ষেত্রফল যদি অন্য কিছু বেড়াতো তাহলে সেটাকে গুণ করতাম 32 দিয়ে। ঠিক আছে, বোঝা গেল? একদম সহজ না? কিছু নাই, দেখ কিচ্ছু নাই, অঙ্কে একদম সহজ। ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হলে ব্যাসার্ধের দরকার, যেহেতু চাষ করবে পুরো জমিটা। ব্যাসার্ধ কোথায় পাবো? পরিধি থেকে পাবো। পরিধি কোথায় পাবো? মোট টাকাটাকে 1 মিটারের টাকা দিয়ে ভাগ করে দেবো। এখানে ভুল হয়েছে একটু, ঠিক আছে, লেখাটা বর্গমিটার লিখেছি, এখানে শুধু মিটার হবে। হ্যাঁ, ঠিক করে নেবে লেখার সময়, এখানে শুধু মিটার হবে। হ্যাঁ, হ্যাঁ, অঙ্কটা বুঝতে পারিস নি? হ্যাঁ, হ্যাঁ, ওইভাবেই করো, বড় বড় করে করবে সবাই। খুব ভালো হচ্ছে তাই বলছে? এখানে ন্যাচারাল সূত্র বললো না? ম্যামে ন্যাচারাল সূত্র বললো না? তাই না? হ্যাঁ, ম্যামও জানতো না ওটা যে এইভাবে হয়। তো দেখ, এটা 11টা কি বলছে? আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এটা স্কুলের মাঠ, এর কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। আর ক্ষেত্রফল বের করতে হলে কি লাগবে? হ্যাঁ, ব্যাসার্ধ লাগবে। তাহলে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। এবার ব্যাসার্ধ কোথায় পাবো? আমার ব্যাসার্ধ দেখ, 3টি জিনিস থেকে পাই। কটা জিনিস থেকে? 3টে জিনিস থেকে। কি কে? কোথায় গেল সে পেজটা? সূত্রের পেজটা পাই না রে তাড়াতাড়ি। এই তো দেখ, ব্যাসার্ধের সূত্র দেখ, 3টি দেওয়া আছে। কি কি? ব্যাস দেওয়া থাকলে পাবো, একটা হচ্ছে ব্যাস থেকে, আর একটা হচ্ছে পরিধি থেকে, আর একটা হচ্ছে ক্ষেত্রফল থেকে, তাই তো? কিন্তু দেখ, এখানে কোনোটাই দেওয়া নাই। না আছে ব্যাস, না আছে পরিধি, না আছে, না আছে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে কি করব আমরা? এখানে দেখ একটা দিছে, সময় দিয়েছে, পরিধি বরাবর দৌড়ছে, পরিধি দ্বারা এখান থেকে দৌড়তে শুরু করলো, এই পরিধি বরাবর 1 পাক ঘুরে এলো। ঠিক আছে, এবার একটা সময় লেগেছে, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, যাই হোক একটা সময় লেগেছে। আর কি বলছে? ব্যাস বরাবর দৌড়েছে। এবার এটা যেতে সময় লেগেছে একটা, কি বলেছে? এই যে ব্যাস বরাবর যখন দৌড়ালো, পরিধি থেকে 30 সেকেন্ড কম সময় লেগেছে। তাহলে সময়টা দেওয়া আছে, আর কি দিয়েছে? গতিবেগ দিয়েছে। সময় দেওয়া আছে আর গতিবেগ দিছে। এবার সময় সমান কি জানি আমরা? দূরত্ব বাই গতিবেগ। সময় সমান দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, তো দূরত্ব কোথায় পাবো? দূরত্ব বলতে দেখ, প্রথমে পরিধি বরাবর গিয়েছে, এই পরিধি, তাই তো? পরিধি বরাবর গিয়েছে আর ব্যাস বরাবর গিয়েছে, এই দুটো হচ্ছে দূরত্ব। দূরত্ব দেখ, পরিধি বের করতে হলে আমার কি লাগবে? ব্যাসার্ধ লাগবে, কিন্তু ব্যাসার্ধ তো দেওয়াও নাই, আর কোনোভাবে বের করাও যাবে না। তাহলে আমি কি করব? আমি ধরে নেব এখন, যেহেতু আমার দরকার, দেওয়া নাই, বের করাও যাবে না, তাই ধরবো। তাহলে স্কুল মাঠের ব্যাসার্ধ আর মিটার। তাহলে পরিধি কত হবে? 2 পাই আর, 2 পাই আর, পায়ের মান 22/7। ঠিক আছে, এটা হলো পরিধি। নিচে গতিবেগ, এই যে সময় সমান দূরত্ব বাই গতিবেগ, আমরা জানি এটা। তাহলে উপরে দেখ সময় 2 পাই আর,
এই 9টা হচ্ছে গতিবেগের, ধরুন এই যে গতিবেগ নিচে আছে না, তাই নিচে 9, ঠিক আছে। এটা হলো পরিধি, যে 2πr/7, এটা হলো পরিধি, ঠিক আছে। আর এটা হচ্ছে 2r, 2r মানে ব্যাস। আর এটা ব্যাসার্ধ। ব্যাস সমান কি জানি, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়। তাহলে যখন ব্যাস বরাবর যাচ্ছে তখন দূরত্ব তো 2r, আর নিচে গতিবেগ 9। বোঝা গেল শর্ত অনুসারে এটা? শর্ত অনুসারে এটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। তো দেখ, এবার ক্যালকুলেশন করবো ওখান থেকে, যে আর এর মান বের করবো, যেহেতু আমার আরটা লাগবে, ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ দেখ, 22×44, আর নিচে 7×9 = 63, এটা 2 আর নিচে 9 = 30। এবার কি লসাগু করলাম, যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে কি করতে হয় আমরা জানি, হরের লসাগু, যেহেতু হর সমান করা লাগবে, এবার হর সমান করতে হলে হরের লসাগু করতে হবে। তো 9 আর 63 লসাগু 63, আর হর আর লসাগু দেখ সমান, এটা হর 63 লসাগু 63, তাহলে কি হয়, উপরের লবটায় বসে যায়, বসেছি 44 আর 44, আর মাইনাস ছিল মাইনাস। আর এটা কি কোথায়, কত আছে হর 9, কত কোথায় 63, মানে 7 দিয়ে গুণ করতে হবে। উপরেরটাকে 7 দিয়ে গুণ, 7 দুগুণে 14 আর 44 আর থেকে 14 আর বাদ দিলে 30 আর। তাহলে বা দেওয়া হয়নি, বাটা তোরা দিয়ে নিবে, হ্যাঁ মনে নাই আমার। তারপরে কি হচ্ছে, 44 আর থেকে 14 আর বাদ দিলে 30 আর। আর দেখ এখানে আর সমান, এইদিকে 30টা, 63টা নিচে ছিল উপরে গেল, মানে ভাগ ছিল গুণ হলো, আর 30টা গুণ ছিল এদিকে এসে ভাগ হলো। তো 30 কাটলো, আর সমান কত পেলাম, 63। তাহলে ব্যাসার্ধ পেলাম 63। আর এটা দেখ, মাঠটার ব্যাসার্ধ ধরা হয়েছিল, আমি কি ধরেছিলাম আরটা, এই যে ধরে স্কুলের মাঠের ব্যাসার্ধ 8 মিটার। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, আমাকে কি বের করতে হবে বলেছে, এই মাঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করতে হলে কি লাগে, ব্যাসার্ধ। ব্যাসার্ধ পেলাম, কত পেলাম, 63। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র কি জানি, 22/7 গুণ ব্যাসার্ধ তার স্কোয়ার। তা 22/7 আছে, আর ব্যাসার্ধ স্কোয়ার, তাই দুবার, ঠিক আছে। এবার দেখ, কাটাকুটো কর, 7×9 = 63, নিচে তো আর কিছু নাই, তাহলে 22 63 9 গুণ করলে এটা হবে 12,474 বর্গমিটার। তো ক্ষেত্রফল পাওয়া গেল। শর্তানুসারে এটা বুঝতে পারলে, এখানে শর্তানুসারে কি বলছে, সময় সমান, যেহেতু সময় দেওয়া আছে দেখ 30 সেকেন্ড, সময়ের ডিফারেন্সটা দেওয়া আছে, তাই কি করছি আমি, সময় সমান কি জানি, দূরত্ব বাই গতিবেগ। আর দূরত্ব বলতে একবার গেছে পরিধি বরাবর, একবার গেছে পরিধি বরাবর। পরিধির সূত্র কি, 2πr, মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরে নিয়েছি, 2πr/7, এটা হলো পরিধি। নিচে এই যে গতিবেগের ধরুন নিচে 9, এটা ব্যাস বরাবর গিয়েছে তখন এর দূরত্ব, ঠিক আছে। এই যে এইটা, এইটা হচ্ছে 2r, আর নিচে গতিবেগ। তাহলে দূরত্ব বাই গতিবেগ সমান সময়। এটা থেকে এটা থেকে 30 সেকেন্ড কম সময় লেগেছে, তাহলে বিয়োগ করলে নিশ্চয়ই 30 হবে, তাই বাঞ্ছি বিয়োগ চিহ্ন দিচ্ছে, যে সমান 30। বোঝা গেল? তারপরে দেখ, এইটা কি বলছে, এইটা ন্যাচারাল সূত্র না বললেই হয় শাবনূরের ম্যাডাম। ম্যাডাম বুঝতেই পারবে না, দেখ এটা অঙ্কটা কি বলছে দেখ, বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 32 মিটার বেশি, মানে পরিধির তফাৎটা দেওয়া আছে। সীমারেখা বলতে পরিধি, ঠিক আছে। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখ আমাকে দিয়েছে, কি দিয়েছে, এইটা হচ্ছে সেই মাঠ, ঠিক আছে, এইটা হচ্ছে পথ, এইটা হচ্ছে পথ, ঠিক আছে। এখানে পথটা কত মিটার চওড়া সেটাও বলেন, আমাকে দিয়েছে কি কি দিয়েছে, বলেছে এটার তো একটা পরিধি আছে, আছে না, বাইরেরটার পরিধি দেখতে আছিস সবুজ কালারের যেটা, আর লাল কালারের যে মাঠের পরিধি, ঠিক আছে। এই মাঠের পরিধিটা কত বলছে, 132 মিটার কম, 132 সেটা বলেনি, 132 মিটার কম। এইটার থেকে এটা, এই পরিধিটা কত, 132 মিটার কম, ঠিক আছে। আমাকে বের করতে বলেছে কি, আমাকে বের করতে বললো মাঠের ক্ষেত্রফল। তাহলে মাঠের ক্ষেত্রফল বের করতে হলে আমার কি জানা লাগবে, মাঠটির ক্ষেত্রফল বের করতে হলে আমার জানা লাগবে এই ব্যাসার্ধটা জানা লাগবে। আর ব্যাসার্ধ কোথায় পাবো, ব্যাসার্ধ দেওয়া, দেখ ব্যাসও নাই,
পরিধিও নাই, শুধু পরিধির তফাৎটা দেওয়া আছে, ঠিক আছে? আর ক্ষেত্রফলও দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া আছে, মাঠটার ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে? তো দেখ অঙ্কটা কিভাবে করব আমি। এখানে একটা নতুন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? ন্যাচারাল সূত্র না অবশ্যই, এটা কৃত্রিম সূত্র, ঠিক আছে? দেখ পরিধির সূত্র আমরা কি জানি, 2πr মানে 2 গুণ 22/7 গুণ, আর এটা হলো পরিধির সূত্র। আর পরিধিটা যদি 1 হয়, এই ব্যাসার্ধটা যদি 1 হয়, তখন আবার দেখ পরিধি কত হবে, 22 দুগুণে 44 একে 44, নিচে 7 হলো। এবার পরিধিটা যদি 2 হয়, তখন কত হবে, কি করছি, তাহলে কত হবে, দেখ 22 দুগুণে 44, 44 দুগুণে 88/7। আর এটার থেকে ওটা কতটুকু বেশি, বিয়োগ করলে পাবো আমি 88/7 থেকে যদি 44/7 বাদ দিই, তাহলে কত হবে, 7 লসাগু 88 থেকে 44 বাদ, তাহলে কত থাকবে, 44/88 লেখা হয়ে গেছে, 44/7, তাই তো? এইটুক বেশি কত ছিল, 2 মিটার এর 1 মিটার, 1 মিটারের জন্য দেখ 44/7 মিটার, এটা কি হচ্ছে, বেশি হচ্ছে। আর এটা আরেকটা দেখি আমরা, যদি 3 মিটার হয় ব্যাসার্ধটা, তখন কি হবে, 2 গুণ 22 গুণ 3 নিচে 7, তাই তো? 44, 44, 3, 44 কত হবে, 3 4 12, 3 4 12, 132, নিচে 7। এটা হলো 3 মিটার ব্যাসার্ধ যখন 3 মিটার তখন, আর এটা ছিল ব্যাসার্ধ যখন 2 মিটার তখন, তাই তো? আর এটা কতটুকু বেশি হবে, তাহলে 88/7, এটা যদি বাদ দিই তাহলে পাবো, এটা দেখ 7 লসাগু 132 থেকে 88 বাদ দিলে সেই 44ই থাকবে, 44/7। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে 1 মিটার ব্যাসার্ধ বেশির জন্য বা 1 সেমি ব্যাসার্ধ বেশির জন্য, 1 মিটার যদি ব্যাসার্ধ বেশি হয়, তাহলে পরিধি 44/7 মিটার বেশি হবে। বোঝা গেল? হ্যাঁ, 1 মিটার যদি ব্যাসার্ধ বেশি হয়, তাহলে 44/7 মিটার পরিধিটা বেশি হবে। এইটুকু বুঝতে পারলি? যখন পরিধি ব্যাসার্ধ যখন 1 ছিল, এটা ছিল পরিধি, ব্যাসার্ধ যখন 2 ছিল, এটা ছিল পরিধি, ব্যাসার্ধ যখন 3, তখন এটা ছিল পরিধি। দেখ বিয়োগ করলে প্রত্যেক ক্ষেত্রে আমরা 44/7 পাবো। এভাবে যদি আমরা 4, 5, 6 এভাবে নিতেই থাকি, ঠিক আছে? তো 1 মিটার বেশির দরুন আমরা দেখতে পাবো প্রত্যেকবার কি আসবে, 44/7 মিটার বেশি আসবে পরিধিটা। বোঝা গেল কিভাবে ওটা আসতে, বুঝতে পারলে? আর সেইটা আমি লিখছি এখানে, যাতে পরে যদি স্যার এবং ম্যাম জিজ্ঞেস করে তখন যাতে বলতে পারিস, ঠিক আছে? দেখ 44/7 মিটার পরিধি বেশি হয় 1 মিটার ব্যাসার্ধ বেশি হলে। তাহলে 1 মিটার পরিধি বেশি হয়, কত হবে, এটা উল্টে যাবে না 44/7টা, ঐকিক নিয়মে আমরা করছি, এই 1 আর এই যে 44/7টা কি হলো, উল্টে গেল 7/44। আর 132 বেশি হচ্ছে না, এটা বেশি, তাহলে গুণ হয়ে যাবে, ছিল 7 থেকে 7, নিচে 44, আর 132টা গুণ হলো। আর এখানে কাটাকুটো কর, 11 দিয়ে বা 44 দিয়ে কাটলে কত হবে, এটা 3 হবে, 3 44, 132, তাহলে 3 7 21 মিটার। তাহলে রাস্তাটির চওড়া হলো 21 মিটার, এইটুক 21 মিটার রাস্তাটা চওড়া পেলাম আমি, ঠিক আছে? এবার কি করব, ক্ষেত্রফল দিয়ে আছে না, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল আমরা এর আগেরটাই কি দেখলাম, একটা অঙ্ক করলাম না, অন্তর ব্যাসার্ধ আর বহির ব্যাসার্ধ বের করলাম না, যে বিয়োগ করলাম দিয়ে ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলটা বের করলাম, এটা রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তাই তো? এবার আমরা শর্ত অনুসারে করে রাস্তার ক্ষেত্রফল, এবার রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে দেখ এই অন্তর ব্যাসার্ধ লাগবে আর এই বহির ব্যাসার্ধ লাগবে। অন্তর ব্যাসার্ধটা দেখ কোনোভাবে বের করা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে, আর ধরে নেব। আর এই বহির ব্যাসার্ধটা কত হবে, এটা কত মিটার চওড়া বেড়ালো রাস্তাটা, 21 মিটার, তাহলে এটা নিশ্চয়ই কত হবে, আর প্লাস 21 মিটার, বহির ব্যাসার্ধটা আর প্লাস 21 মিটার হবে নিশ্চয়ই, যেহেতু রাস্তাটা 21 মিটার চওড়া। আর এইটুক আমি অন্তর ব্যাসার্ধটা আর ধরলাম। বোঝা গেল? এবার শর্ত অনুসারে এটা দেখ, দেখা যাচ্ছে?
কে বলতো, নড়ে গেল আমার সঙ্গে। পুরো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখ শর্ত অনুসারে, তাহলে দেখ 22/7, এটা হলো বহির্ব্যাসার্ধ, ঠিক আছে, তার স্কয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে, সমান এটা রাস্তার ক্ষেত্রফল। 22/7টাকে এদিকে পাঠিয়ে দিলাম, 7/22 হলো। ঠিক আছে, আর স্কয়ার, এটা দেখ হোল স্কয়ারের সূত্র ভাঙা হয়েছে, a প্লাস বি তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস আর স্কয়ার থাকলো, আর 22/7টাকে এদিকে পাঠানো হয়েছে, ঠিক আছে। দেখ এবার মাইনাস আর স্কয়ার আর প্লাস আর স্কয়ার কাটলো, মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার কাটলো, এবার 21 দুগুণে 42 আর এই যে 21-এর স্কয়ার ছিল, 21-এর স্কয়ার 441, আর এটাই ক্যালকুলেশন করে দেখ 11 দিয়ে কাট, 11 দুগুণে 22, আর এটা থাকবে কত, 11কে 11 3, 11 দুগুণে 22 থাকছে 9, 9 11 99, এটাকে আবার 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12 আর 45 দুগুণে 90, তাহলে 645কে 7 দিয়ে গুণ করলে 4515 হবে, ঠিক আছে। তাহলে 42 আর এটা কি ছিল, প্লাস ছিল 441টা, এদিকে এদিকে এসে মাইনাস হলো, আর বিয়োগ করলে 4515 থেকে 441 বাদ দিলে 4074, আর 42 নিচে আসলো, ঠিক আছে, 42টা নিচে আসলো, যেহেতু দেখ এদিকে কি ছিল, গুণ ছিল, আর 42 দিয়ে কাট, দেখ 7 দিয়ে যদি কাটি 6 7 42, এটা 5 7 35 থাকছে 5 57, 27 56, 7 দুগুণে 14, 6 দিয়ে কাট, 6 9 54 থাকছে কত, 4, তাই তো 42, 6 7 42, তাহলে দেখ ব্যাসার্ধ পাওয়া গেল 97। এটা মাঠটার ব্যাসার্ধ ধরে হয়, চলো, আর তাহলে মাঠটার ব্যাসার্ধ কত হলো, 97 মিটার। এবার ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফলের সূত্র দেখ 22/7 গুণ ব্যাসার্ধ তার স্কয়ার, এখানে করে দিলাম, হয়ে গেল, সহজ না? কিন্তু এইটাই দেখ, বইয়ে একটা এই অঙ্ক, সেম অঙ্ক দেওয়া আছে, বইয়ে অনেক বড় করি, দুটো সমীকরণ নিয়ে আসবে, দিয়ে অপনয়ন পদ্ধতিতে ওখানে মান বের করবে, অনেক ঝামেলা। কিন্তু এটা এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটাই উপরের এইটুক, ঠিক আছে, 44 মিটার পরিধি বেশি হয় 1 মিটার ব্যাসার্ধের বেশি হলে, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কিছুর জন্য গেলাম, দেখ যেহেতু পরিধি কতটা বেশি, 132 মিটার পরিধিটা বেশি, সেটা দেওয়া ছিল, সেজন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম এখানে, ঠিক আছে। এবার দেখ 13 কি বলছে, এই ছবিটার এই যে রেখাঙ্কিত যে অঞ্চলটা আছে, এটার ক্ষেত্রফল বের করতে হবে, এই ছবিটার। তো কিভাবে বের করবো আমি, হ্যাঁ কিছু দেয়নি বলতে, এখানে দেখ এবিসিডি একটি বর্গক্ষেত্র, আর বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি, এটা দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি, ঠিক আছে, আর ব্যাসার্ধ কোনটা, কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে এইটা ব্যাসার্ধ, আর আমি যদি পুরোটা নিই তাহলে কি হবে, পুরোটা ব্যাস। এবার এইটা দেওয়া আছে না ব্যাস, এই ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাস পাবো আমি, ব্যাসার্ধ কত 7, তাহলে এইটা তো একটা ব্যাস, এইটা একটা ব্যাস, তাহলে এটা কত হবে 14। এবার এইটা দেখ, এটা বর্গক্ষেত্রটা কর্ণের দৈর্ঘ্য না, বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য, তাই তো। দেখ আমাকে যদি এই ক্ষেত্রফলটা বের করতে হয়, যে এই যেগুলো রেখা অঙ্কিত আছে, ঠিক আছে, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে, দিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। আর বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি। এবার আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আমাকে, বাহুর দৈর্ঘ্য তো দেওয়া নাই, তাহলে কি কোথায় পাবো আমি, এখানে কর্ণের দৈর্ঘ্য থেকে দেখ, জানি আমরা বাহুর দৈর্ঘ্য বের করার, কর্ণের দৈর্ঘ্য √2 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। আর কর্ণের দৈর্ঘ্য কোথায় পাবো, এইটা দেখ কর্ণ, এসিটা কর্ণ, তাহলে এসিটা কোথাও, এসিটা কি ব্যাস না, আর ব্যাসের সূত্র কি, 2 গুণ ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে। আর প্রথমে তাহলে কি বের করব, বৃত্তটার ক্ষেত্রফল বের করব,
তারপরে ব্যাসার্ধ যদি আছে ব্যাস বের করে নেব। এবার ব্যাসটাই হবে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ওখান থেকে এই কর্ণের দৈর্ঘ্য, এবার ওখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখ কি বলছে, বৃত্তটির ব্যাসার্ধ 7 সেমি, বৃত্তটির ব্যাসার্ধ 7 সেমি। আর বৃত্তটার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র দেখ আমরা জানি 22/7 গুণ ব্যাসার্ধ তার স্কয়ার, ক্ষেত্রফল 154, এটা হলো বৃত্তটার ক্ষেত্রফল বেরালো। ঠিক আছে, 7 7 কাট দিয়ে 22 কে 7 গুণ করলে 154 হবে। আর বৃত্তটির ব্যাস কত হবে, ব্যাসের সূত্র 2 গুণ ব্যাসার্ধ, তাহলে 2 গুণ ব্যাসার্ধ যে 2 গুণ 7 মানে 14 সেমি। আর এইটাই কি হচ্ছে, এইটাই তো বর্গক্ষেত্রের একটা কর্ণ, কর্ণ না? দেখ ছবিতে, এই যে এইটা এসিটা, এটা তো ব্যাস বৃত্তের, আর এটা কি বর্গক্ষেত্রটা একটা কর্ণ। আর বৃত্তের ব্যাসটা আর কর্ণটা কি হচ্ছে, একই তো হচ্ছে। আমি সেটা লিখছি, দেখ বৃত্তটির ব্যাস সমান 14 সমান বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে, বাহুর দৈর্ঘ্য সমান কি জানি আমরা, কর্ণের দৈর্ঘ্য বাই √2। তো কর্ণের দৈর্ঘ্য কত 14, √2 ভাগ করে দিয়েছি। এবার নিচে কর্ণই রাখা যায় না, রুট রাখা যায় না, রুটটাকে আমরা উপরে তুলবো। ঠিক আছে, √2 দ্বিগুণ, উপরে 14 ছিল, √2 কে দিয়ে দ্বিগুণ করেছে, নিচে দেখ একটা √2 ছিল আর একটা √2। ঠিক আছে, তো এটা 14 √2 আর √2 গুণ করলে 2। এবার এটা কাটবে 7 দুগুণে 14, তাহলে কত হবে 7 রুট মানে 7 √2। ঠিক আছে, তাহলে দেখ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার, বাহুর দৈর্ঘ্য কত 7 √2, তাহলে 7 √2 কে 7 √2 দিয়ে গুণ করব, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব 7 7 49, আর √2 গুণ করলে 2, 49 কে 2 দিয়ে গুণ করলে 98। আর বৃত্তটার ক্ষেত্রফল পেয়েছিলাম 154, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 98। তাহলে বিয়োগ করব, তাহলে বাকি যে জায়গাটা সেটা পেয়ে যাব। হ্যালো, বোঝা গেল? ছবিটা দেখ আর একবার। আমাকে বের করতে বলেছে এই যে লাল দাগ দিয়ে দেখছিস, এইগুলোর ক্ষেত্রফল বের করতে বলেছে। হ্যাঁ, তো পুরোটা দেখ, এটা পুরোটা বৃত্ত, বৃত্ত থেকে যদি আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমি এইগুলোর ক্ষেত্রফল পাবো। তার মানে আমাকে দুটোর ক্ষেত্রফল বের করা লাগবে প্রথমে, বৃত্তের আর বর্গক্ষেত্রের। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার, এই ব্যাসার্ধ তার স্কয়ার, পাই পাই মানে 22/7 গুণ ব্যাসার্ধ তার স্কয়ার। দেখ ব্যাসার্ধ দেওয়া আছে, এটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো সহজেই। কিন্তু যে বর্গক্ষেত্রটা আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার, বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। কিন্তু বাহুর দৈর্ঘ্য তো জানিনি, তাহলে বের করতে হবে। প্রথমে আমরা কি বের করলাম, কর্ণটা বের করলাম, মানে ব্যাস, বৃত্তটার ব্যাস। ঠিক আছে, তারপরে কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুর দৈর্ঘ্য বের করলাম, তারপরে ক্ষেত্রফল, আর বৃত্তের ক্ষেত্রফল থেকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলাম, বাকি অংশটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। পরিষ্কার? হুম, দেখ ওর পরে আরেকটা ছবি, 2 নম্বরের যে ছবিটা আছে, এইটা দেখ কি দিয়েছে, এইগুলার ক্ষেত্রফল বের করতে হবে, আর মাঝের এইটুক বাদ দিতে হবে। এটা দেখ বর্গক্ষেত্র, ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। তো আমরা দেখ বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল θ/360, মানে এটা θ/360 গুণ 22/7 গুণ ব্যাসার্ধের স্কয়ার। তাই তো, এখানে দিয়েছে আমাকে কেবলমাত্র ব্যাসার্ধ গুলো দিয়েছে। ঠিক আছে, আর কি বলেছে, 4টি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এ বি সি ডি, এগুলো হচ্ছে এই যে এ বি, এগুলা এ বি সি ডি, এগুলো হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ব্যাসের সমান। দেখ একটা ব্যাসের সমান, ব্যাসের সমান না। এবার কি করবে বলতো, আমরা এত দূর যাব না। ঠিক আছে, কটা আছে, 4টি বৃত্তকলা দেখ সেম যে দাগ দেওয়া আছে, আমরা এইগুলোর ক্ষেত্রফল বের করব। একটা যদি বের করতে চাই আমরা কি দেখ, কোনটা কোণের মান জানা লাগবে, আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো জানি, আর কোণের মানটা কত হবে, এইটা কত 90 ডিগ্রি না। তাহলে বাকি থাকছে কত, এটা পুরোটা, পুরো টোটালটা তো 360 ডিগ্রি না। তাহলে সেটা থেকে 90 বাদ দিলে 270
70। তাহলে দেখ আমরা থিটার মান পাচ্ছি 270, আর ব্যাসার্ধ কত, 8 সমান ব্যাসার্ধ সমান 3.5। এবার আমরা দেখ একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো, যেহেতু থিটার মানও জানি ব্যাসার্ধের মানও জানি। এবার সেটাকে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা মোট ক্ষেত্রফলটা। দেখ তাহলে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি এবং প্রতিটি রেখাঙ্কিত বৃত্তকলার কেন্দ্রে 270 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এখানে তোরা একটা কাজ করবি, ওই লাইনটা দেখাবি, হ্যাঁ, মানে 360 বিয়োগ 90 সমান এটা 270। ঠিক আছে, করার সময় এটা করে নেবে, হ্যাঁ। তাহলে দেখ অতএব 4টি রেখাঙ্কিত বৃত্তকলার মোট ক্ষেত্রফল আমি 4টির একসঙ্গে বের করছি। এবার সূত্রটা দেখ, এখানে ছিল থিটা উপরে, থিটার মান কত 270, বসিয়ে 270, নিচে 360, 360 গুণ ছিল গুণ, 22 ছিল 22, ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ কত 3.5 গুণ 3.5, নিচে 7, আর এখানে কাট, 0 0 কাটলি। এবার 3 9 27, 4 9 36, এই 4 4 কেটে দেয়, এই 4 দ্বিগুণ করেছি 4টি সেজন্য, ঠিক আছে। হ্যাঁ, আর 7 দিয়ে কাট, 5 7 35, একটা থেকে দশমিক, এবার এইগুলো গুণ করলে 115.5 বর্গ সেমি পাওয়া যাবে। বোঝা গেল? হ্যাঁ, সহজ না একদম, কিছু নাই। দেখ শুধু এই কোণটা আমার, দেখ কোণটা তো দেখ বের করা যাবে, যেহেতু এটা বড় ক্ষেত্র মানে 90 ডিগ্রি কোণ, তাহলে পূর্ণ কোণ 360 ডিগ্রি হয়, তার থেকে 90 ডিগ্রি বাদ যাচ্ছে, তার মানে থাকছে 270 ডিগ্রি, আর ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ। অঙ্কগুলো সব করে নেবে, সামনের দিন আমি দেখবো সবার খাতায়।